হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি কিছু হ্যাভ ও হ্যাভিংয়ের ব্যবহার, গুরুত্বপূর্ণ ব্যবহার, কোথায় কিভাবে হ্যাভ ব্যবহার করা হয়, কোথায় হ্যাভিং ব্যবহার করা হয়, সে সম্পর্কে তোমাদেরকে কিছু আজকে ট্রিক দেখাবো। সেই ট্রিকগুলো জানা অবশ্যই দরকার। কি আমাদের প্রতিনিয়ত যে আমরা ইংলিশে কথা বলার চেষ্টা করি, বা এখনকার যে আপডেট ইংলিশে কথা বলার যে একটা চাহিদা মানুষের মনের মধ্যে অনেকটাই বেড়েছে, ইন্টারেস্ট হয়েছে। তো সেই জন্য আমি তোমাদের একটা সকলের কাছে ছোট্ট প্রয়াস নিয়ে এসেছি। সেটা হচ্ছে হ্যাভ ও হ্যাভিংয়ের ব্যবহার এবং স্পোকেনটাকে কীভাবে ব্যবহার করা যায়, কীভাবে কোথায় বলা যায় সে সম্পর্কে একটু ছোট্ট করে ধারণা দিব। তোমরা আমার পাশে থেকেও সাপোর্ট করো, তাহলে আরও বেশি ভালো করে যাতে আমি স্পোকেন ইংলিশটাকে তোমাদের সামনে গ্রেটফুল করে তুলতে পারি, সেটা আমাকে সুযোগ অবশ্যই দেবে। তো চলো শুরু করা যাক। তার আগে আমি বলে রাখি, আমার চ্যানেলটিকে ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং শেয়ার করবে এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে, তাহলে এবং বেল আইকনটাকে অবশ্যই কিন্তু ক্লিক করবে, তা না হলে কিন্তু আমার আপডেট নোটিফিকেশানগুলো কিন্তু পাবে না তখন। তো অবশ্যই সাবস্ক্রাইব করবে যারাই নতুন আছো। তো চলো শুরু করা যাক। তাহলে দেখো, হ্যাভ ও হ্যাভিংয়ের ব্যবহার সম্পর্কে আমরা আজকে জানবো। দেখো, রুল নাম্বার 1, রুল কি বলা হচ্ছে, কারো কাছে কিছু চাওয়া বোঝাতে কিন্তু হ্যাভ ব্যবহার করা হয়। যেমন ক্যান আই হ্যাভ দিয়ে শুরু করা, মে আই হ্যাভ দিয়ে শুরু করা, ঠিক আছে? যেমন ক্যান মানে পারা, তাহলে ক্যান আই হ্যাভ ইউর মোবাইল, ক্যান আই হ্যাভ ইউর মোবাইল। ক্যান আই হ্যাভ ইউর অ্যাড্রেস, মে আই হ্যাভ ইউর অ্যাটেনশন প্লিজ। আমার দিকে একটু মনোযোগ দাও। বা ক্যান আই হ্যাভ ইউর মোবাইল, আমি কি তোমার কাছ থেকে একটু মোবাইলটা নিতে পারি। ক্যান আই হ্যাভ ইউর অ্যাড্রেস, আমি তোমার ঠিকানা কি জানতে পারি। তাহলে ক্যান এবং ক্যানের পর কিন্তু আই হ্যাভ দিয়ে কোশ্চেন করা হয়, মের পর আই হ্যাভ দিয়ে কিন্তু কোশ্চেন করা হয়। তাহলে আশা করছি এই হ্যাভ ও হ্যাভিংয়ের ব্যবহারটা তোমরা বুঝতে পেরেছো। নেক্সটে আমরা এবার শিখব রুল নাম্বার 2। রুল নাম্বার 2-এ হ্যাভিং আরও যে কোন কোন ক্ষেত্রে হ্যাভিং ব্যবহার করা হয় সেটা কিন্তু আমরা জানবো। যেমন এর আগে আমরা জানলাম কারো কাছে কিছু চাওয়া বোঝাতে কিন্তু হ্যাভ ব্যবহার হয়। আর হ্যাভিংটা কোথায় ব্যবহার হয় সেটা একটু জেনে নাও। মজা ও আনন্দময় সময় কাটানো, যেমন মজা বলতে বা আনন্দময় সময় কাটানো কোনটা বোঝায়। আই অ্যাম হ্যাভিং এ গুড টাইম, আই অ্যাম হ্যাভিং এ ওয়ান্ডারফুল টাইম, আমি খুব ভালো সময় কাটাচ্ছি, সেখানে কিন্তু হ্যাভিং বসবে। আই অ্যাম হ্যাভিং এ গুড টাইম, আই অ্যাম হ্যাভিং এ ওয়ান্ডারফুল টাইম, আই অ্যাম হ্যাভিং এ লট অফ ফান লার্নিং ইংলিশ, আমি খুব মজার সঙ্গে কিন্তু ইংলিশ শিখছি, ঠিক আছে? তারপর দেখো, হ্যাভ দিয়ে আর একটা কিন্তু ব্যবহার হয়, সেটা হচ্ছে পোলাইট এক্সপ্রেশন। পোলাইট এক্সপ্রেশন কখন হবে, যখন আমরা বলবো কোনো কাউকে স্যার বা ম্যাডাম বা কোনো অতিথি কাউকে যখন আমরা বলবো বসুন বসুন, হ্যাভ এ সিট, আর একটু নিন, হ্যাভ এ লিটিল মোর, আর একটু নিন, হ্যাভ এ লিটিল মোর। তাহলে হ্যাভিং কোথায় কিভাবে ব্যবহার করা হয় আশা করছি তোমরা সকলেই বুঝেছো। এবং তোমাদের মধ্যে কোনো রকমের যদি প্রবলেম হয়ে থাকে তাহলে তোমরা সেটা আমাকে জানাতে পারো, কমেন্টে অবশ্যই জানাবে এবং আমি নেক্সট ভিডিও অবশ্যই দেব। আজকে এ পর্যন্তই থাক, তাহলে আশা করছি তোমরা সবাই বুঝেছো।